সো অনেকদিন পর একটু ফ্রি টাইম পেয়েছিলাম, তো তাই জন্য আমি একটুখানি আমার বাইকটা নিয়ে বেরিয়ে গেছিলাম। সো কলকাতার দিকে একটা জায়গায় যেখানে আমি আগে প্রায় যেতাম, বাট এখন আর যাওয়া হয় না। প্রায় 2-3 বছর বাদে আমি এই জায়গাটায় এসেছি। এই যে সেই জায়গা, আমি গাড়িটা রেখে জাস্ট পার্কিং করে একটু ওয়েট করছিলাম বাকি সব বন্ধুরা আসবে বলে। সো জায়গাটা হচ্ছে সিটি সেন্টার 1। আগে বেশ ভালোই আসতাম, প্রায় আসতাম যখন আমি চাকরি করতাম, বাট এবার প্রায় অনেক বছর পর এই জায়গাটায় এসেছি। সো ফাইনালি আমি ওদের জন্য ওয়েট করছিলাম, ওরা এলে তারপর আমরা একসাথে ডিনার করব। তো ততক্ষণ আমি জাস্ট একটু সাইডটা ঘুরে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। অনেকদিন পর এলাম, বিভিন্ন রকম শোরুম, বিভিন্ন বড় বড় নামি দামি ব্র্যান্ডের দোকানগুলো আছে। প্রায় এখান থেকে আমরা আগে বেশ কিছু জিনিস কিনতাম টুকটাক, বাট এখন আর আসাও হয় না। আইনক্সে এখন আর সিনেমাও দেখা হয় না, ব্যস্ততার জীবনে এখন আর সেরকমভাবে আমি এখানে আসতে পারি না। সো এসে বেশ ভালোই লাগলো। সো দেখুন চারিদিকের দৃশ্যটা। সো ফাইনালি আমি ওয়েট করতে করতে ওরা চলে এসছে। সো আমি এখন সেখানেই যাব। আমরা রেস্টুরেন্ট হাক্কাতে গেছিলাম। সো সেখানকার খাওয়া দাওয়া খুবই ভালো, চলুন দেখাবো। এই যে আমরা চলে এসেছি হাক্কাতে, আমরা অনেকজনই আছি এই টেবিলটাতে। আমরা জল দিয়ে স্টার্ট করেছিলাম ফার্স্টে। সো অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, এখানকার হাক্কার অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম এলাম, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম এখানটা আমি এসেছি। সো ওভারঅল খুব ভালো। এই যে আমাদের অলরেডি এবার আমরা খাওয়া চালু হয়ে গেছে। সো ওভারঅল খাওয়া খুবই ভালো ছিল। এই লাইম সোডাটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে, খুব টেস্টি করেছিল লাইম সোডাটা। সো ইভেন রাইস, তারপর ভেটকি মাছ, আর অনেক কিছু ছিল, অনেক আইটেম ছিল। সো সব আইটেম হয়তো দেখানো সম্ভব হয়নি, পসিবল হয়নি। আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্টের ভেতরের পিকচারটা, ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর, খুব শান্ত অ্যাম্বিয়েন্সটা, দারুণ। বেশ ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে বেসিক্যালি। ওভারঅল খুব ভালো লেগেছে এটা।